পশ্চিমবঙ্গে এবার কোরবানির ঈদের আগে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যা আগে কেউ কল্পনাও করেনি। মুসলিমরা গরু কেনা বন্ধ করে দিয়েছেন। আর এতে বিপদে পড়েছেন কারা জানেন? হিন্দু গরু ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে বিপুল অর্থ ও শ্রম খরচ করে মোটাতাজা করা গরুগুলো বিক্রি করতে না পেরে তাদের মধ্যে এখন হাহাকার। অর্থাৎ একটি সিদ্ধান্ত যেখানে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান নিয়ন্ত্রণ করতে গিয়ে নেওয়া হয়েছিল, সেটা এখন অন্য সম্প্রদায়ের জীবিকার ওপর আঘাত হানছে। আজকের ভিডিওতে এই পুরো সংকটের গল্পটা বিস্তারিত বলবো। আজ সোমবার 19শে মে 2026 সাল। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কয়েকদিন আগে একটি কঠোর নির্দেশনা জারি করেছে। সেই নির্দেশনায় বলা হয়েছে, রাজ্যে প্রশাসনের অনুমতি ছাড়া কেউ কোনো গরু বা মহিষ জবাই করতে পারবেন না। শুধু তাই নয়, জবাইযোগ্য গরুর বয়স কমপক্ষে 14 বছর হতে হবে এবং সেই গরু কাজ বা প্রজননের জন্য সম্পূর্ণ অক্ষম হতে হবে। পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন পশু চিকিৎসকের যৌথ শংসাপত্র ছাড়া জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশনা জারির পর ঠিক কি ঘটল? মুসলিম সম্প্রদায়ের মানুষজন ঈদুল আজহার জন্য গরু কেনা প্রায় বন্ধ করে দিয়েছেন। তাদের যুক্তি সহজ, 14 বছর বয়সী গরু কোথায় পাওয়া যাবে? এমনকি পাওয়া গেলেও শংসাপত্রের জটিল প্রক্রিয়া পার হওয়া সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কঠিন। আবার খোলা জায়গায় জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র অনুমোদিত কসাইখানায় জবাই করতে হবে। এই সব শর্ত মিলিয়ে মুসলিম ক্রেতারা গরু কিনতে ভয় পাচ্ছেন, কারণ নিয়ম ভাঙলে 6 মাসের কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা দুটোই হতে পারে। কিন্তু এই সিদ্ধান্তের সবচেয়ে অপ্রত্যাশিত এবং কষ্টকর প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের হিন্দু গরু ব্যবসায়ীদের উপর। এটাই এই সংকটের সবচেয়ে নাটকীয় মোড়। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়ের অনেক পরিবার কোরবানির ঈদের সময় বিক্রি করার জন্য সারা বছর ধরে গরু মোটাতাজা করেন। এটা তাদের জীবিকার একটি বড় অংশ। কোরবানির ঈদ তাদের কাছে বছরের সবচেয়ে বড় ব্যবসার মৌসুম। সবচেয়ে বিচিত্র বিষয় হলো, এতদিন পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম সম্প্রীতির একটি সুন্দর উদাহরণ ছিল এই কোরবানির গরুর ব্যবসা। হিন্দু পরিবার গরু পালন করত, মুসলিম পরিবার কিনত। দুই সম্প্রদায়ের মধ্যে একটা অর্থনৈতিক নির্ভরশীলতার সম্পর্ক ছিল। এই সম্পর্ক কোনোদিন সমস্যা তৈরি করেনি, কিন্তু একটি সরকারি সিদ্ধান্ত এখন সেই সম্পর্কে ফাটল ধরিয়ে দিচ্ছে। এই পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরো বিষয়টি নিজে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেছেন, এই পরিস্থিতি মোকাবিলায় খুব তাড়াতাড়ি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে রাজ্য সরকার। তবে বিস্তারিত মুখ্যমন্ত্রী নিজেই জানাবেন। কিন্তু প্রশ্ন হলো, সেই সিদ্ধান্ত কবে আসবে? ঈদুল আজহা তো সামনেই। গরু ব্যবসায়ীরা প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের জন্য প্রতিটি দিন মানে আরও বেশি লোকসান। গরু খাওয়ানোর খরচ বাড়ছে, কিন্তু কেনার মানুষ নেই। বিরোধীরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু মুসলিমদের নয়, হিন্দু ব্যবসায়ীদের জীবিকাকেও ধ্বংস করছে। একটা আইন যখন একটি সম্প্রদায়কে নিয়ন্ত্রণ করতে গিয়ে আরেকটি সম্প্রদায়ের অর্থনৈতিক ভিত্তিকেও নড়িয়ে দেয়, তখন সেই আইনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। অন্যদিকে সরকারের সমর্থকরা বলছেন, পশু কল্যাণ আইন মানতে হবে এবং অবৈধ জবাই বন্ধ করা দরকার। তাদের যুক্তি, আইন সবার জন্য সমান এবং কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্য আইন শিথিল করার সুযোগ নেই। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ এখন এক অদ্ভুত সংকটে পড়েছে। একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে জীবিকার সংকট। একদিকে আইনের কঠোরতা, অন্যদিকে লাখ লাখ পরিবারের অর্থনৈতিক বাস্তবতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু কি সিদ্ধান্ত নেন, সেদিকে তাকিয়ে আছে পুরো রাজ্য। কারণ এই সিদ্ধান্ত শুধু আইনের বিষয় নয়, এটা লাখো পরিবারের রুটি রুজির সঙ্গে জড়িত। আপনি কি মনে করেন, এই পরিস্থিতিতে সরকারের উচিত আইন কিছুটা শিথিল করা, নাকি কঠোরভাবে আইন প্রয়োগই সঠিক পথ? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।